মর্নিং বন্ধুরা, টুম্পা কুকুমেন ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। অনেক ভোরবেলা ঘুম থেকে উঠেছি, যাবো এক জায়গায়। তো কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো এখন রেডি হবো, চলো আমার সাথে দেখতে থাকো ভিডিওটা। তো ভোরবেলা আমরা সবাই রেডি হয়ে পৌঁছে গেছি স্টেশনে। তো ট্রেন আসার অপেক্ষা। আমরা লালগোলা ট্রেনে উঠে পড়েছি, আমরা যাচ্ছি ওইদিকে। তো এরা হচ্ছে আমরা বাড়ির সবাই মিলে যাচ্ছি বেড়াতে। তো আমাদের স্টেশন চলে এসেছে বেথুয়া। তো আমরা বেথুয়াতে নামবো। এইখান থেকে আবার টোটো ধরে আবার যেতে হবে বার্নিয়া বাজার। তো এখন ট্রেন থেকে নেমে আমরা ধরবো অটো কিংবা টোটো। কতটা যেতে হবে জানি না, আমি প্রথমবার আসলাম। বরমশাই বললে প্রায় 1 ঘন্টা লাগবে যেতে। তো দেখো আমরা অটোতে বসে পড়েছি, কিন্তু আমাদের একটা অটোতে হবে না, আরেকটা অটো লাগবে। কারণ এই ট্রেনে এসছে আমার পিসি শাশুড়িরা, তাদের সাথে আমাদের দেখা হয়ে গেছে, তাই সবাই মিলে একসাথে যাব। তাই জন্য আমার বর আবার আরেকটা অটো খুঁজতে গেল। তো পৌঁছে গেছি আমরা। এটা হচ্ছে আমার কাকা শ্বশুরের বাড়ি, আমার কাকার মেয়ের বিয়ে, তাই আমরা এসেছি সবাই মিলে। তো দেখো গরমের মধ্যে সবাই এখন জল খাচ্ছে। তো প্রচণ্ড গরম, খুব কষ্ট। এখন যাচ্ছি আমরা আরেকটা কাকা শ্বশুরের বাড়ি, সেখানে সবার সাথে দেখা করতে। পাশেই 5 মিনিটের পথ, কিন্তু গরমের জন্য কেউ হাঁটতে চাইছে না বলে আবার মোটর ভ্যান নিতে হলো। তো সকালে খাওয়া দাওয়া সেরে আমরা স্নান করে রেডি হয়ে নিয়েছি। এইদিকে চলে এসছে তত্ত্ব। দেখো কত তত্ত্ব পাঠিয়েছে, প্রচুর তত্ত্ব, খুব সুন্দর সুন্দর তত্ত্ব পাঠিয়েছে ছেলের বাড়ি থেকে। এখন সবাই মিলে আমরা চলে এসেছি গায়ে হলুদের ফটোশ্যুট করতে। এই হচ্ছে বিয়ের কোণে আমার ননদ, ও লজ্জা পাচ্ছে ফটো তুলতে। তো দেখো আমরা কত রকম পোজ দিয়ে ছবি তুলছিলাম। ওকে গায়ে হলুদের জন্য তাড়া দিচ্ছিল, কিন্তু ফটো তোলায় শেষ হচ্ছিল না। এখন গায়ে হলুদ হবে। তো অনেকটা রাত হয়ে গেছে, আমরা সবাই রেডি হয়ে আমার ননদের পাশে বসে রয়েছি। ননদেরও সাজগোজ কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু বর আসার অপেক্ষা। তো ওর বিয়ের লগ্নটা ছিল অনেক রাতের বেলা। তো আমার ননদকে সাজানোর পর কেমন লাগছে দেখতে তোমরা অবশ্যই জানিও। তো আমরা সবাই মিলে বসে ওর সাথে গল্প করছিলাম। তো এগুলো হচ্ছে আমার দেওর। তো বর চলে এসছে, এখন হবে আশীর্বাদ। তো সব কিছু গোছানো হচ্ছে। তো ছেলের বাড়ি থেকে সব কিছু নিয়ে এসে, রুপোর থালা, গ্লাস, চামচ সব কিছু নিয়ে এসে ওরা। তো হয়তো তাদের কোনো এরকম নিয়ম আছে। তো দেখো এখন সবাই এক এক করে আশীর্বাদ করছে। খুব সুন্দর একটা বড় গলার হার দিয়ে ওকে আশীর্বাদ করা হয়েছে। তো এই হচ্ছে বর, বিয়েতে বসে পড়েছে। তো বিয়েটা অনেক রাতে ছিল বলে আমরা আর বিয়ে দেখতে পারিনি, আমরা ঘুমিয়ে পড়েছিলাম। তো চলো পরের দিন দেখাচ্ছি। তো পরের দিন সকালবেলা দেখো আমরা সবাই মিলে সে তত্ত্বগুলো খুলে দেখছিলাম, আর সবাইকে যা যা দেওয়া দিয়ে দিয়েছিলাম। তো এরপর আমরা সব কিছু গুছিয়ে রেখে স্নান করে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম। তো আমরা ওইখান থেকে আর বৌভাত অ্যাটেন্ড করিনি। ওর যেখানে বিয়ে হচ্ছিল বর্ধমান, সেখানে আমার ননদের বাড়ি, এই যে আমার ননদ, এই ননদের বাড়ি। তো আমরা ননদের বাড়ি চলে গেছিলাম। পরের দিন আমরা ওইখান থেকেই বৌভাতটা অ্যাটেন্ড করেছিলাম। তো এখন আমরা গঙ্গা পার হয়ে ওপার থেকে ট্রেন ধরে বর্ধমান চলে যাব। তো এটা যত সম্ভব গোপালগঞ্জ ঘাট হবে, আমি জানি না, আমি প্রথম আসলাম। তো ঘাট পেরিয়েও আমাদের অনেকটা যেতে হয়েছে, ট্রেনে করেও যেতে লেগেছে কয়েক ঘন্টা। তো দেখো দিদিবাড়ি আমরা পৌঁছে গেছি। তো ফ্রেশ হয়ে আমরা সবাই মিলে একটু গল্প করছিলাম আর ঠান্ডা খাচ্ছিলাম। তো আমরা সবাই মিলে সেজেগুজে বৌভাতে চলে এসেছি। তো বৌভাতের জায়গাটা ছিল বিশাল বড়, স্পেসটা অনেকটাই বড়, মানে সাজিয়েছিল খুব সুন্দর।
দেখো খুব সুন্দর লাগছে, দেখো খুব সুন্দর সাজিয়েছে, পুরো ডল পুতুল লাগছে। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে কেমন লাগছে দেখতে। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, লাইক কমেন্ট শেয়ার করো, আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।